খননের অভাব ও অব্যবস্থাপনায় নাব্যতা হারিয়ে ধুধু বালুচরে পরিণত হয়েছে নীলফামারীর তিস্তা, ইছামতি সহ ২৫টি নদ-নদী। সমতল ভূমির সাথে মিশে ফসলি জমিতে পরিণত হয়েছে একসময়ের খরস্রোতা এসব নদ-নদী। জীবিকার পাশাপাশি বিরূপ প্রভাব পড়েছে পরিবেশ ও জীববৈচিত্র্যে। নাব্যতা ফেরাতে নিয়মিত ড্রেজিংয়ের কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আনোয়ারুল আলম প্রধানের তথ্য ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। দুকুল ছাপিয়ে প্রবাহিত হতো তিস্তা, চারালকাটা, বুড়িখোড়া, ধুম, কুমলাই, নাওতারা, যমুনেশ্বরী, ইছামতি, বুলাই, শালকি, চিকলি সহ বিভিন্ন নদ-নদী। চলত ডিঙি, পালতোলা নৌকা আর বজরা। ছিল চিরচেনা প্রমত্তা নদীর রূপ। কিন্তু কালের বিবর্তন আর রক্ষণাবেক্ষণের অভাবে নদীগুলো এখন মরে গেছে। দেখে বোঝার উপায় নেই এগুলো একসময়ের খরস্রোতা নদ-নদী। খনন করেও সুফল মিলছে না। নদ-নদীর এ বৈরী আচরণে অনেক জেলে পরিবার তাদের আদি পেশা ছেড়ে জীবন জীবিকার তাগিদে বেছে নিচ্ছেন ভিন্ন পেশা। নদীতে কোনো পানি নেই, মরুভূমি হয়ে গেছে। ক্ষেত খেলাত পানি দিন না গেছে, বোর্ডিং করি মেশিন দিয়া, পানি থাকে না। হ্যাঁ, খুবই দুর্ভাবে পড়ে গেছি। জমি একের কোনো খেত হয়েছে না, শুকি টুকি একের শেষ। পানি দেওয়া যাচ্ছে না, নদীর মাছও নাই। এই নদীটা খুঁড়ার থাকিয়া পানি আর আটকে না। নদীর পানি নাই দেখি আমার মরুভূমি হয়ে গেছি, এখন আমরা কি করি খাবো? উৎস থেকে পানি প্রবাহ স্বাভাবিক না থাকা আর দীর্ঘদিন ড্রেজিং না হওয়ায় বদলে গেছে নদীর চিরচেনা রূপ। বর্ষা মৌসুমে দুই কুল উপচে পড়ে, আবার শুষ্ক মৌসুমে এসব নদীতে পানি থাকে না। গ্রেডিয়েন্টটা অনেক বেশি আপনার এবং বালু, সম্পূর্ণ নদীটা বালু। আপনার যে পানিটা হয় এটা কিন্তু দ্রুত নিষ্কাশিত হয়ে যায়। এই কারণে কিন্তু মেইনলি আমাদের নদীগুলোতে ওভাবে শুষ্ক মৌসুমে পানি থাকছে না। এখন পানি রাখার জন্য আমাদের নিয়মিত এটা ড্রেজিং এবং বিভিন্ন ধরনের ওয়াটার রিটেনশন স্ট্রাকচার করতে হবে, যেগুলোতে আমাদের পানির ধারণ ক্ষমতাটা নদীতে বৃদ্ধি পাবে। পানির ন্যায্য হিস্যা আদায়ের পাশাপাশি পরিকল্পিত খননের মাধ্যমে নাব্যতা ফিরিয়ে আনার দাবি ভুক্তভোগীদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই।